এই কবিতা ঘরে আজ আমরা এমন একজন কবির কথা বলবো যিনি খুব আস্তে কথা বলতেন, কিন্তু তার শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত। তিনি শঙ্খ ঘোষ। আধুনিক বাংলা কবিতার এক গভীর, সংবেদনশীল এবং বিবেকবান কণ্ঠ। 1932 সালে চাঁদপুরে জন্ম। আজকের বাংলাদেশ। ছোটবেলা থেকেই সাহিত্য আর রবীন্দ্রনাথের ভাবনায় বড় হয়ে ওঠা। পরে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য পড়া, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, আর তারপর দীর্ঘ শিক্ষকতা জীবন যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু শঙ্খ ঘোষ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তক, একজন প্রশ্ন তোলা মানুষ। তার কবিতায় চিৎকার নেই, আছে নীরব অস্বস্তি, আছে সমাজ, রাজনীতি আর মানুষের ভেতরের ভাঙনের কথা। দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া আর বাবরের প্রার্থনা, যে বইয়ের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার লেখার ভাষা কখনো খুব মৃদু, কিন্তু সেই মৃদুতার মধ্যেই লুকিয়ে থাকে তীব্র প্রতিবাদ। তিনি ছিলেন রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ গবেষক, কিন্তু রবীন্দ্রনাথকে তিনি শুধু ইতিহাস হিসেবে দেখেননি, দেখেছিলেন বর্তমানের আলোয়। জালিয়ানওয়ালাবাগ থেকে শুরু করে সময়ের রাজনৈতিক হিংসা, সবকিছুর সঙ্গেই তিনি কবিতার সম্পর্ক খুঁজেছেন। 1916 সালে তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হয়তো অন্য কোথাও। তিনি আমাদের শিখিয়েছেন কবিতা শুধু সৌন্দর্যের জন্য না, কবিতা বিবেকেরও ভাষা। আজকের পৃথিবীতে যেখানে এত শব্দ, এত চিৎকার, সেখানে শঙ্খ ঘোষকে পড়লে মনে হয় নীরবতাও কখনো কখনো সবচেয়ে বড় প্রতিবাদ হতে পারে। তুমি কি কখনো অনুভব করেছো যে সব কথা উচ্চস্বরে বলা যায় না? তাহলে হয়তো শঙ্খ ঘোষ এখনো তোমার সাথেই কথা বলছেন।